খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় যুগ উপযোগী একটা গল্প শেয়ার করব। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পরিবার, সমাজ এবং বিদ্যালয় থেকে আমরা মূল্যবোধের শিক্ষা পাই। মূল্যবোধ এবং নৈতিক শিক্ষা মানুষকে সম্মান করতে, শ্রদ্ধা করতে, মানুষকে ভালোবাসতে, মানুষকে আঘাত না করতে, মানুষের উপরে জুলুম অত্যাচার না করতে শেখায়। মানুষের প্রতি সহানুভূতি, মানুষের সম্প্রীতি গড়ে তুলতেও কিন্তু এই মূল্যবোধই শেখায়। মূল্যবোধ এবং নৈতিক শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। যদি অভিভাবক, শিক্ষক এবং সমাজে বসবাসরত সকল সদস্যদের মধ্যে মূল্যবোধ এবং নৈতিক শিক্ষা না থাকে, তাহলে এই ধরনের অভিভাবক, প্রতিবেশীরা সন্তানদের এবং শিক্ষক ছাত্রকে কখনো মূল্যবোধ এবং নৈতিক শিক্ষা দিতে পারবেন না। কারণ সন্তান অভিভাবকদের সম্মান করবে না যদি অভিভাবকের মধ্যে মূল্যবোধ না থাকে। আবার একজন শিক্ষকের মধ্যে যদি মূল্যবোধের অভাব থাকে, নৈতিক শিক্ষার অভাব থাকে, তাহলে সেই শিক্ষককেও কোনো ছাত্র মূল্যায়ন করবে না, সম্মান দেখাবে না, শ্রদ্ধা করবে না। একবার এক দেশের সম্রাট তার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্যে একজন গৃহ শিক্ষক নিয়োগ দেন। অনেক খোঁজাখুঁজির পর সম্রাট নিজের সন্তানের জন্য একটা ভালো শিক্ষক খুঁজেও পেলেন। সম্রাট শিক্ষককে ভালোভাবে বুঝিয়ে দিলেন, দেখুন, আমার সন্তানকে, আমার ছেলেকে কিন্তু ভালো করে পড়াবেন। ছেলের ভবিষ্যৎ কিন্তু আপনার হাতে দিলাম, এবার বাকিটা আপনি দেখে নিন। তারপর থেকে শিক্ষক নিয়মিত সম্রাটের ছেলেকে পড়াতে শুরু করলেন, আর সম্রাটের ছেলেও খুব মনোযোগ সহকারে পড়তে শুরু করলেন। সম্রাটও তার ছেলেকে মন দিয়ে পড়াশোনা করতে দেখে খুবই খুশি হলেন এবং শান্তিও পেলেন। এভাবে চলতে চলতে হঠাৎ একদিন শিক্ষক সম্রাটের ছেলেকে বিনা দোষে, বিনা কারণে, কোনো দোষ ছাড়াই, সম্রাটের ছেলের একটাও দোষ ছিল না, কোনো দোষ ছিল না, নির্দোষ, এমন অবস্থায় শিক্ষক সম্রাটের ছেলেকে শাস্তি দিলেন, কঠিন শাস্তি দিলেন। এমন কঠিন শাস্তি দেওয়ার পর সম্রাটের ছেলের ভীষণ মন খারাপ হলো, কিন্তু তবু শিক্ষককে কিছুই বললেন না। সে শুধু মনে মনে ভাবতে লাগলো, আমি তো কোনো দোষ করিনি, কিন্তু তারপরেও কেন এভাবে আমাকে শাস্তি দেওয়া হলো? বিনা কারণে, বিনা দোষে কেন আমার শিক্ষক আমাকে এত বড় শাস্তি দিল? আমি তো ভালো করে জানি আমার তো কোনো দোষ নেই। কিন্তু শিক্ষকের কাছে তার কারণ জানতে না চেয়ে সে মনে মনে কষ্ট পেতে থাকলো এবং এভাবেই তার লেখাপড়াটা চালিয়ে যেতে থাকলো। এত বড় শাস্তির পরেও সে মন খারাপ করলো ঠিকই, কিন্তু পড়াশোনাটা বন্ধ করলো না। সে মনোযোগ দিয়েই পড়াশোনাটা চালিয়ে যেতে থাকলো। এভাবে চলতে চলতে একটা সময় সম্রাট হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে এবং তাকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব হয় না। সম্রাট মারা যাওয়ার পর যথারীতি সম্রাটের ছেলে সেই সিংহাসনেই বসে। সিংহাসনে বসার পর সবার প্রথমে যে কাজটা সে করেছিল, সেটা শিক্ষককে ডেকেছিল। শিক্ষককে ডেকে নিয়ে সে জিজ্ঞেস করলো, আপনি আমাকে একদিন কঠিন শাস্তি দিয়েছিলেন, এটা কি আপনার মনে আছে? সেই যে শাস্তিটা দিয়েছিলেন আমাকে, কঠিন শাস্তি, কিন্তু সেদিন তো আপনাকে আমি জিজ্ঞেস করতে পারিনি যে কেন আপনি আমাকে শাস্তি দিয়েছিলেন। আজ আমি সম্রাট হয়ে সিংহাসনে বসেই আপনার কাছ থেকে জানতে চাই, শুধুমাত্র একটা কথাই জানতে চাই, সেদিন কেন আপনি আমাকে এত বড় শাস্তি দিয়েছিলেন? বিনা কারণে কেন শাস্তি দিয়েছিলেন আমাকে? শিক্ষক তখন মুচকি হেসে সম্রাটকে বলে, আমি সেদিন বিনা কারণে, বিনা দোষেই, এই কারণেই আপনাকে শাস্তি দিয়েছিলাম যে যেন আপনি বুঝতে পারেন বিনা দোষে কাউকে শাস্তি দিলে সে আসলে কতখানি কষ্ট পায়, তাকে আসলে কতটা কষ্ট পেতে হয়, কতটা কষ্ট ভোগ করতে হয়। কারণ আমি জানতাম আপনার বাবার মৃত্যুর পর আপনি একদিন এই সিংহাসনেই বসবেন এবং সেদিন অনেক মানুষের জীবনের বিচার করার দায়িত্ব আপনার হাতেই থাকবে। আপনাকেই তা করতে হবে, যাতে আপনি সম্রাট হয়ে কারোর উপর জোর জুলুম না করেন এবং কাউকে আপনি যেন বিনা দোষে শাস্তি না দেন। সেই দিন বিনা দোষে আপনাকে শাস্তি দিয়েছিলাম যেন আপনি
এই কষ্টের স্বাদটা আপনি বুঝতে পারেন। আজ আপনি আমাদের সম্রাট, আমাদের সকলের দায়িত্ব আপনার হাতে। আজ অন্তত আপনার হাত দিয়ে কোনো নির্দোষ ব্যক্তির শাস্তি পেতে হবে না, কাউকে কোনো কষ্টও পেতে হবে না। শিক্ষকের এই অভিনব শিক্ষার কৌশল দেখে সম্রাট এত খুশি হয়ে যায় যে তার শিক্ষককে সোনা দানা, নামি দামি মূল্যবান উপহারে মাথা থেকে পা পর্যন্ত ভরিয়ে দেন এবং এভাবেই সম্রাট তার শিক্ষককে সম্মান দেখান। তাই আমাদের মনে রাখা উচিত, যখন আমরা বিনা দোষে কোনো শাস্তি পাই তখন মনে রাখতে হবে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ অবশ্যই আমাদের জন্যে কোনো ভালো কিছু শেখাচ্ছেন।